হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল বলা চলে না, কারণ এখন ঘড়িতে বাজে 11টার মতো। তো নিচে যাব, তার আগে সমস্ত বাসি কাজ কমপ্লিট করছি। তো বাসি কাজ কমপ্লিট অনেকক্ষণ করার আগেই হয়ে গেছিলো। তো ঘর দোর ঝাঁটটা দেওয়া বাকি ছিল আর কি, বিছানা তোলা, তারপর আরও যে টুকিটাকি কাজ থাকে ওপরে। আর আজকে তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, তো সেই কারণেই দেরি হয়ে গেছে। রাত্রে ঘুম হয়নি, মাঝে মাঝে এমন হয় রাত্রে যে ভয় লাগে আর ঘুমটা চোখে আসতে চায় না, যেহেতু একা থাকি। তো যাই হোক, তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো দেখো, ওপরে বাসি কাজ কমপ্লিট করে নিচে চলে এসেছি। নিচে এসে আজকে বড় মামি আনাজটা কাটছিল, তো আমি ভাবলাম তাহলে শাকটা বেছে নিই, যেহেতু বাবার বাড়ি থেকে করলা শাক নিয়ে হয়েছিল আর কি। তো ছিল ফ্রিজে, খাওয়া হয়নি, তো কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা ছিল, তো সেই কারণেই বেছে নিচ্ছে। আর এদিকে বড় মামি আনাজ আর কি কেটেছে, আর টুকিটাকি কাটতে বাকি আছে, সেটা আমি কেটে কমপ্লিট করে একবারে নামাবো। আজকে অনেক রকমের রান্না হচ্ছে, তার মধ্যে হচ্ছে বড়ির টক। আমি অতটা ভালোবাসি না, বাট বাড়ির সবাই বড়ির টকটা ভালোবাসে, তো সেই কারণে। আর কালকে যেহেতু শিব চতুর্দশী গিয়েছে, তো নিরামিষ খাওয়া দাওয়া একদমই আমাদের। তো আজকে তাই জন্য মাছের আইটেম, বুঝতেই পারছো আজকে শিব চতুর্দশীর পরের দিন। তো আজকে মাছের আইটেমে আছে দু রকমের মাছ, একটা হচ্ছে কাটাপোনা, রুই। তো আমি কোনোটাই খাই না, রুইটা যদিও একটু খাই, বাটাটা মোটেও খাই না। আর তার সাথে হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি, মসুর ডাল, আরও অনেক রকমের রান্না, তোমরা তো দেখতেই পাবে। আর আজকে আমি বাড়িতে খাবোও না, তো এক জায়গায় খেতে যাওয়ার ইচ্ছা আছে, তো কোথায় না যাই এখনো তো ঝোল করতে পারিনি। যদি যাই অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এদিকে আমি ভাতে বসিয়ে দিয়েছি, আমি জলটা গরম হলে চালটা একটু ধুয়ে দেবো। চলো এদিকে আমি কাজকর্মটা সারি এক এক করে, আর তোমাদেরকে আজকে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা শুরু করছি আর ভিডিওটাও করছি, কারণ এখানে গান বাজনা টিভি চলছে। এখন তো 10:30 থেকে মহাভারত স্টার্ট হয়েছে না, তো মহাভারত দেখি, তো সেই কারণেই আরও মহাভারত দেখতে দেখতেই আনাজ কাটি, মহাভারত দেখতে দেখতেই রান্না টান্না সমস্ত কিছু হয়। যেহেতু এমন টাইমে মহাভারতটা দিয়েছে 10:30 থেকে 1টা অবধি, তো সেই টাইমই আমাদের রান্না বান্নার সময়, তো সমস্ত কিছু হয়। যদিও বারান্দাতেই রান্নাঘর, বারান্দাতেই টিভি, তো তার জন্য কোনো অসুবিধা হয় না। আলু বেশি পড়ে গেল না কি উঠছে দে, একটা ছোট একটা বড় যা ঢেঁড়স। আরে কিছু তো তুলতে হবে, তো করবে না? ও দাঁড়াও। তো বেরিয়ে পড়েছি, তো বলেছিলাম ব্যাংকে যাবে, এখন করিতে 2:10 মতো বাজে। চলো বেরিয়ে পড়ি, তো আরেকটার মধ্যে পৌঁছে যাবো। এখন ঘড়িতে বাজে 4:10, তো এই মাত্র জাস্ট আমার ব্যাংকের কাজ মিটলো। ভেবেছিলাম 8 ঘন্টার কাজ এক্ষুনি হয়ে যাবে, বাট এত যে হজঘট করতে হবে ভাবিনি। ও মাগো, চলো এবার বাড়ি যাবো। বাড়ি যাব, কখন যাব? এই দেখো, তো এখন বড়ার বিটে হাউসে চলে এসছে। এদিকে দুর্গা আমাদের শিব মন্দিরকে আগে হেভি সাজিয়েছে, তো এখন তো লাইট নেই, ওই দিনের বেলা লাইটের আলো থাকলে আরো ভালো লাগতো। এই দেখো, কি ভালো লাগছে। ভোলেনাথ ঘুরছে, না না ভেতরে শিব আছে। বাবা ভোলে বাবা ঘুরছে। চলো, ঠাকুরটা ওদিকে মনে হয়। হ্যাঁ এদিকে ঠাকুর, আসো। তুমি ভালো আছো?
এই তো ঠাকুর। এইটাই ঘোরাতে নিয়ে গেছিল। এটা দেখুন অনেক বড় বাবা গরম একদম, হাওয়া করছে। সব বাটি নিয়ে এসছে, নিয়ে যাবে বলে। সন্ধ্যের দিকে খাওয়া, এবার স্কুলে সব ছেলে মেয়েরা আছে তো ওই টাইমে সব বাচ্চাদেরকে খাওয়ানো হয়। ওটা সন্ধ্যেবেলা থেকে চালু হবে। হয়তো ওইটাতে নিয়ে নেবে। মিক্স ভেজ করেছে গাজর দিয়ে। চলো বাড়ি যাওয়ার পর এবার একবারটি দাঁড়ালাম, তাও ভাবলাম যে একটু ভিডিও করি, ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি যে লাইটিংয়ের কাজটা কি ভালো করে। তো চলো এবার বাড়ি ফিরবো। সেই মিনি ব্লগটা এখানে শেষ করলাম। টাটা বাই বাই, দেখা পরের দিন।